নমস্কার, কেমন আছে সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, তো শুক্রবার আজকে আমার মেয়ের জন্মদিন, তো তাই জন্য আজকে ওদের স্কুল আছে আর সকাল সকাল ওদের টিফিনে বানিয়ে দিয়েছি পাও ভাজি আর আলুর তরকারি। তো ওরা খেয়ে স্কুলে যাবে, তারপরে আমি দুপুরে রান্না করব। তো যেহেতু আজকে স্কুল অফ নেই, সেজন্য ওদের এরকম সকালে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি আর দুপুরের জন্য আর রান্না করা হয়নি, ওই রাতে জন্য রান্না করব। আর বিকালে ওরা এসে টিফিন খাবে, তো টিফিনের জন্য ভাবলাম তো আজকে পিৎজা বানিয়ে দিই। তো এই জন্য পিৎজা বানানোর জন্য প্রথমে ময়দাতে ইস্ট আর তেল আর অল্প লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে দেখো আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনের মধ্যে লেবুর রস, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সয়া সস 1 চামচ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এটা রেস্টে থাক, ততক্ষণে আমি এদিকে আর আদা রসুন পেস্টটাকেও বেশ মাখিয়ে দিলাম। তো রেস্ট হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল দিয়ে দিব, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো কড়াইতে তেল দেওয়ার পরে ওই চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। আর যেহেতু কম তেলেই রান্নাটা করছি, তো গ্যাসের ফ্লেম একদমই লো আঁচেই রাখতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে চিকেনগুলো পুড়ে যেতে পারে। তাই জন্য একদম লো আঁচেই করে রেখেছি। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর ওই যে ময়দার ডোটাকে এরকম রুটির মতো করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটু কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দিয়েছি। আর এদিকে দেখো পিৎজা সস দিয়ে দিলাম। এবার এটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছি, তো এগুলোকে একে একে উপর থেকে সাজিয়ে দিব। তো চিকেনটাকেও এর উপরে ছড়িয়ে দিব, যাতে খেতে ভালো লাগবে। আর চিজটা আমি সবার লাস্টে চিজটা অ্যাড করব। তো এবার পেঁয়াজগুলো ছড়িয়ে চিকেনগুলো ছড়িয়ে দিলাম। আর আমার বাড়িতে বানানো এই চিকেন পিৎজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো বাচ্চারাও খুব ভালোবাসে। তো তাই জন্য ভাবলাম চলো এইভাবে বানিয়ে দিই। উপর থেকে চিজ ছড়িয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, ব্যাস। এবার এদিকে আমি একটা তাওয়াতে বালি গরম করে রেখেছি। এবার ওর উপরে আমি পিৎজাটার প্লেটটা দিয়ে এরকম বসিয়ে দিব 30 মিনিটের মতো। ব্যাস 30 মিনিটের পরে ঢাকা খুলে দেখবো এটা রেডি হয়েছে নাকি। তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে আর বেশ ফুলে উঠেছে। তো আমার পিৎজা রেডি। এদিকে দেখো আমি চিকেন রাতের জন্য রান্না করব বলে এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। এদিকে ধুয়ে লবণ, হলুদ, কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে, কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে এর মধ্যেও সয়া সস আর একটু ফুড কালার দিব, গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব আধ ঘন্টা মতো। আর একটা ডিম দিয়েছি। তো এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর যত ভালো ম্যারিনেট করে রাখা হবে যে টাইম ধরে, তো এটা খেতেও বেশ ভালো হবে। আর পকোড়াগুলোও বেশ ভালো, পকোড়া এমনিও খাওয়া যেতে পারে আর চিলি চিকেন করলেও বেশ ভালোও লাগে। তো তাই জন্য আমি ভাবলাম সবসময় তো মাংস রান্না করি, তো আজকে একটু চিলি চিকেনই রান্না করি। আর এদিকে দেখো আদা রসুনের পেস্টটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার তেলও গরম হয়ে গেছে কড়াইতে। এবার আমি চিকেনগুলো দিয়ে এবার একে একে সবগুলো চিকেন ভেজে নেব পকোড়ার মতো করে। তো চিকেন পকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি এক পাশ পাল্টে নেব। আর একটু নাড়াচাড়া করে লো আঁচেই ভাজলে চিকেনের ভেতর থেকে বেশ ভালোভাবে ভাজা হবে। তো এবার আমি চিকেনগুলোকে পাল্টে নিলাম। তো এদিকে যতক্ষণে চিকেনটা ভাজা হবে ততক্ষণ আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা ঝরিয়ে নিলাম। আর ভাতের জল ঝরিয়ে এইখানে আমি ওই গাজর আর দিব বিনস, ক্যাপসিকাম দিলেও দেওয়া যেতে পারে। তো আমার কাছে আমি অল্প ছিল তাই চিলি চিকেনের জন্য কেটে ফেলেছি। তো যাই হোক এখানে সবগুলো দিয়ে আমি ভেজে নিব।
তো চিকেনটা ভাজা হচ্ছে, ভাজা হোক। এবার এক পাশ আমি তুলে নিলাম। এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিয়েছি ওই গাজর, বিনস, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। ওই ভাতের মধ্যে ছড়িয়ে দিয়েছি কাজু কিশমিশ, ব্যাস ফ্রাইড রাইস রেডি। আর এদিকে দেখো আমি অল্প একটু চিনির গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিয়েছি। এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন কুচোনো, আদা গ্রেট করা আর দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচোনো, ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সয়া সসগুলো জল। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে অ্যাড করে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর তো এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট। এদিকে দেখো আমার বার্থডের জন্য, জন্মদিনের জন্য এখানে সব মানে সাজানো হয়ে গেছে। আর বাচ্চারা তো বেলুন দেখেই বেশ ভালো লাগে ওদের, তো বেলুন পেয়ে ওরা খুব খুশি হয়ে গেছে। তো তাই জন্য ওরা বেলুন নিয়ে নাচানাচি করছে। তো আমি বলছি বেলুন ফেটে যাবে, নাচানাচি করো না। তো যাই হোক, ওদের এদিকে সাজানোও হয়ে গেছে, এদিকে কেকটাও নিয়ে চলে এসছে। তো কেকটা এইভাবে কোথায় আর ওই মোমবাতিটা বসাবে খুঁজেই পাইনি। তো যাই হোক, এখানে বসিয়ে দিয়েছে, এবার কেক কাটা শুরু হবে। তো আমরাও সকলে রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আজ আমার মেয়ের বার্থডে। তো সবগুলো সাজানো হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। আর এখানে দেখো সব সাজানো হয়ে গেছে, কেকও নিয়ে চলে এসছে, কেক রেখে দিয়েছে। তো সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ওই জন্য মানুষের মতো মানুষ হয়। তো বলতে বলতে রাত 9:30 বেজে গেল। তো তাই জন্য ও ঘুমিয়ে যাচ্ছে, ওই জন্য ও কেক কাটবে না, তাই জন্য ওর মামা ওকে তুলে নিয়ে আসলো। তো তাই জন্য মুখটা দেখো কেমন করছে। সেদিকে যাবে তো মোমবাতিটা পুড়ে যাবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর দেরি হয়ে যাচ্ছে আঙ্কেল। যাও, উত্তমটা যাও। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর সবাইকে খেতে দিয়েছি, এখন আমরা লাস্টে দুজনে বসে গেছি। তো আজকের মতো টাটা।